বন্ধুরা, ভাবো তো যদি শহরের মৃত লোকেরা ন্যায় বিচার না পেয়ে আবারও জীবিত হয়ে ফিরে আসে তাদের হত্যার প্রতিশোধ নিতে। ঠিক এমনই একটি কাহিনী নিয়ে 2017 সালে মুক্তি পায় কোরিয়ান মুভি আরবি রেজারেক্টেড ভিকটিম। হাই, আমি সাইফ, ওয়েলকাম টু মাই ভিডিও। মুভির শুরুতে আমরা জিনহুন নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। সে রাস্তার পাশে তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। ঠিক রাস্তার অপর সাইডে খাবার হাতে জিনহুংয়ের মা জিনহুনের জন্য অপেক্ষা করছিল, যার নাম ছিল চই। এমন সময় একজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে জিনহুনের মায়ের হাতের ব্যাগটি টান দেয়, কিন্তু সে তার ব্যাগটি না ছাড়াই মোটরসাইকেলটি স্লিপ কেটে সেখানে পড়ে যায়। তারপর ওই ছিনতাইকারীটি রাগের মাথায় জিনহুনের মাকে ছুরি দিয়ে আঘাত করে এবং তার ব্যাগটি নিয়ে পালাতে গেলে সে একটি লোকের সাথে ধাক্কা খেয়ে তার ছুরিটি পড়ে যায়। লোকটি তার ছুরিটি তুলে নেয় আর ছিনতাইকারীটি এখান থেকে পালিয়ে যায়। জিনহুং রাস্তার পাশে মানুষের ভিড় দেখতে পেয়ে ছুটে গিয়ে দেখতে পায় তার মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর সে তাড়াতাড়ি করে তার মাকে কাঁধে তুলে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর আমরা এই ঘটনার 7 বছর পরের সিন দেখতে পাই। বর্তমানে জিনহুন শহরের একজন বড় উকিল। সে আজকে যে আসামির বিরুদ্ধে লড়ছে, সে একটি ফ্যামিলিকে মেরে তাদেরকে আগুনে পুড়িয়ে দিয়েছে। তাই জিনহুন আসামিকে কঠোর শাস্তির জন্য কোর্টে আবেদন করে। ওইখানের কাজ শেষে জিনহুন বের হলে এমন সময় তার বোন তাকে ফোন করে। সে বলে, আমাদের মা জীবিত হয়ে ফিরে এসেছে, সে আমার সাথে টিভি দেখছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। জিনহুন তার বোনের কথায় কোনো গুরুত্ব দেয় না, কারণ তার মা মারা যাওয়ার পর থেকে তার বোন একটু অসুস্থ হয়ে পড়ে। সে সবসময় এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে বেড়ায়। এরপর জিনহুন ঘরে যাওয়ার জন্য রওনা হলো। সে তার বাসায় ঢোকার সময় তার মায়ের জুতো দেখতে পায়। আর সে ভিতরে প্রবেশ করতে দেখতে পায় তার বোন হিজান ও তার মা চই একসাথে কথা বলছে, যা দেখে সে পুরোপুরিভাবে অবাক হয়ে ওঠে। আর অবাক হওয়ারই তো কথা, মৃত মানুষ আবার কিভাবে জীবিত হয়। এই খবর শুনতে পেয়ে প্রতিবেশীরাও ছুটে আসে জিনহুনের মাকে দেখতে। এমন সময় তাদের বাসার লাইটগুলো কেন জানি অন অফ হতে থাকে। এরপর জিনহুনের মা হঠাৎ রেগে গিয়ে রান্নাঘর থেকে একটি ছুরি এনে জিনহুনকে মারার জন্য ছুটে যায়। প্রতিবেশীরা সকলে এসে জিনহুনের মাকে ধরে ফেলে এবং জিনহুনের মা অজ্ঞান হয়ে যায়। সে স্থানে থাকা একজন প্রতিবেশী ভয় পেয়ে পুলিশকে ফোন করে সব বলে দেয়, যার ফলে পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসে জিনহুনের মাকে নিয়ে যায়। এদিকে চই মৃত থেকে জীবিত হওয়ার কথাটি পুলিশ এবং ইন্টেলিজেন্স অফিসারের চোখে পড়ে যায়। তাই তারা চইকে হসপিটালে না নিয়ে গিয়ে একটি ল্যাবে নিয়ে যায়, যাতে বিভিন্ন প্রকার পরীক্ষা করতে পারে। তারপর সরকারি সকল অফিসাররা মিলে একটি মিটিংয়ের আয়োজন করে, যেখানে ইয়ং থাই নামের একজন অফিসার বলে, মৃত মানুষ জীবিত হওয়ার ঘটনাটি কোরিয়াতে প্রথম দেখা গেলেও বিভিন্ন দেশে এটি আরো আগে থেকে দেখা গিয়েছে। এসব মৃত ব্যক্তিদেরকে আরবি বলা হয়, আর আরবির পূর্ণরূপ হলো রেজারেক্টেড ভিকটিম। আর এই আরবিকে পাওয়া যায় সর্বপ্রথম আমেরিকাতে, যেখানে একটি বাচ্চা মেয়ে তার হত্যাকারীর ন্যায় বিচার না হওয়ায় সে আবারও আরবি হয়ে ফিরে আসে এবং ওই লোকটিকে হত্যা করে। ঠিক একই রকম ভাবে অন্য স্থানে একজন কিলারকেও 4 জন মেয়ে হত্যা করে। পরে খবর নিয়ে জানা যায় তারাও ছিল ওই আরবি। এসব আরবিরা তাদের প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হলে আগুনে পুড়ে হাওয়ায় মিশে যায়। আর জিনহুনের মা যেহেতু জিনহুনকে মারার চেষ্টা করেছে, হতে পারে জিনহুন তার মাকে হত্যা করেছে, বা হতে পারে এটি অন্য ধরনের একটি আরবি। এই কেসটি যেহেতু অন্যান্য কেস থেকে আলাদা, তাই এর দায়িত্ব পুলিশকে না দিয়ে ইন্টেলিজেন্স অফিসারকে দেওয়া হয়। আর জিনহুনের মা চোয়ের হত্যা মামলাটি আবার পুনরায় চালু করা হয়, যার দায়িত্বে দেওয়া হয় শো নামের একজন মহিলা পুলিশকে। পুলিশ জিনহুনকে সন্দেহ করে তার মার হত্যার পিছে, কারণ তার মা আরবি হয়ে সর্বপ্রথম জিনহুনকে আক্রমণ করে। জিনহুন উকিল হওয়ার পরে তার মার হত্যাকারীকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছিল। জিনহুনের মা হত্যার সময় ওই স্থানে থাকা একটি লোক জিনহুনকে বলেছিল জয়কে একজন নয় বরং 2 জন মানুষ ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছিল। জিনহুন ওই ছিনতাইকারীর মোটরসাইকেলও খুঁজে বের করেছিল, কিন্তু সেটি ছিল একটি ভাড়া মোটরসাইকেল। মোটরসাইকেলের মালিক ওই ছিনতাইকারী সম্পর্কে জিনহুনকে অনেক তথ্য দেয়। জিনহুন জানতে পারে ওই ছিনতাইকারীটি ছিল একজন চীনের নাগরিক। সে তার মাকে খুন করার পর কোরিয়া থেকে আবার চীনে চলে গিয়েছে। জিনহুন এই কেসের সকল তথ্য পুলিশকে দিয়ে দেয়, যেহেতু পুলিশকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে ইন্টেলিজেন্স অফিসাররা বিদেশ থেকে কিছু খ্রিস্টান পাদ্রীদের নিয়ে আসে, যারা কিনা ভূত প্রেতাত্মাদের সাথে কথা বলতে পারে। তারা জিনহুনের মাকে বলে, তুমি তো মারা গিয়েছো, আবার কেন ফিরে এসেছো? সে বলে, আমার হত্যাকারীর প্রতিশোধ নিতে। খ্রিস্টান পাদ্রী তাকে বলে, তাহলে তোমার ছেলের উপর কেন আক্রমণ করেছো? জয় বলে, আমার ছেলের কারণেই আমি মরেছি। জিনহুন অফিসে গেলে জানতে পারে যে তার মার হত্যাকারী ওই ছিনতাইকারীটি চীন থেকে আবার কোরিয়াতে এসেছে। আর তার অফিসে থাকা একটি লোক বলে, কেউ একজন আপনাকে ফোন করেছে, শুধু আপনার সাথে কথা বলতে চায়। জিনহুন ওই লোকের ব্যাপারে তাকে ভালো করে খবর নিতে বলে।
এরপর জিনহুন তার সহকারীকে নিয়ে বের হয়ে যায় ওই ছিনতাইকারীকে ধরার জন্য। এদিকে পুলিশ জানতে পারে জিনহুনের মা একটি মেয়ে ও তার বাবার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য একটি ইন্স্যুরেন্স করে, যারা কিনা একটি অ্যাক্সিডেন্টে মারা যায় জিনহুনের মার মৃত্যুর কিছুদিন আগে। পুলিশ ভাবতে থাকে সে কেনই বা একটি অপরিচিত লোকের ফ্যামিলির জন্য ইন্স্যুরেন্স করে। তাই পুলিশ জিনহুনের বাড়িতে গিয়ে জিনহুনের বোনকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এ ব্যাপারে জিনহুনের বোন কিছু জানতো না। আর জিনহুন শহরের কিছু সন্ত্রাসীদের টাকা দিয়ে ওই ছিনতাইকারীর লোকেশন জেনে নেয়। তারপর জিনহুন ও তার সহকারী ওই স্থানে যায় ওই ছিনতাইকারীটিকে ধরার জন্য। জিনহুনের ওই সহকারী নিজেকে ডেলিভারি বয় পরিচয় দিয়ে ওই ছিনতাইকারীর দরজা নক করে, কিন্তু তা ওই ছিনতাইকারীটি বুঝে ফেলে। সে কৌশলে জিনহুনের সহকারীকে ছুরি দিয়ে আঘাত করে। সে জিনহুনকেও মারতে গেলে জিনহুনের সাথে তার প্রচন্ড মারামারি হয়। পর্যায়ে জিনহুন তার হাতে থাকা টিয়ার গ্যাস গানটি দিয়ে শুট করে, যার ফলে ছিনতাইকারীটি চোখ জ্বলা শুরু করলে ছিনতাইকারীটি দৌড়াতে থাকে। জিনহুনও তাকে ধরার জন্য ধাওয়া করতে থাকে। এরপর ওই ছিনতাইকারীটি একটি নিরিবিলি জায়গায় লুকিয়ে পড়ে। বন্ধুরা, তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো না, যার জন্য আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবারও নেই। তাই সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে এরকম আর নতুন ভিডিও করতে উৎসাহ পায়। জিনহুন ওই স্থানে গিয়ে ছিনতাইকারীটিকে খুঁজতে থাকে। এমন সময় সে লক্ষ্য করে দূর থেকে একটি মেয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। জিনহুনও কেন জানি তার দিকে তাকিয়ে থাকে। এমন সময় ছিনতাইকারীটি জিনহুনকে আঘাত করতে নিলে পিছন থেকে পুলিশ এসে ওই ছিনতাইকারীর পায়ে গুলি করে, যার ফলে জিনহুন বেঁচে যায়। এরপর জিনহুন জানতে পারে ওই ছিনতাইকারীর ডিএনএ ও তার মায়ের হাতে পাওয়া ডিএনএ ম্যাচ করে, কিন্তু কে একজন 7 বছর আগে এই কেসটিকে অফ করে দেয়। জিনহুন বুঝতে পারে একমাত্র ইয়ং থাই তার প্রশ্নের জবাব দিতে পারবে। পুলিশ ওই ছিনতাইকারীটিকে জবাবদিহিতা করলে কিন্তু ওই ছিনতাইকারীটি কিছু বলে না। এরপর পুলিশ জানতে পারে যে ওই ছিনতাইকারীটির চায়নাতে 2টি হত্যা মামলা রয়েছে। এমন সময় ইন্টেলিজেন্ট অফিসাররা এসে ওই ছিনতাইকারীটিকে নিয়ে জিনহুনের মায়ের কাছে নিয়ে যায়। এরপর ওই ছিনতাইকারীটিকে জিনহুনের মায়ের কাছে রাখলে এমন সময় হঠাৎ করে জিনহুনের মা জেগে ওঠে। সে হুইল চেয়ার থেকে উঠে ওই ছিনতাইকারীর ঘাড় মটকে তাকে হত্যা করে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর জিনহুন ইয়ং থাইয়ের কাছে গিয়ে বলে 7 বছর আগে কে একজন তার মায়ের কেসটি বন্ধ করে দিয়েছে, কিন্তু এমনটা কে করতে পারে। আর ইয়ং থাই তাকে জানায় তোমার মার কেসটি মূলত আমি নিজে বন্ধ করেছি। তারপর সে তাকে কিছু সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে প্রথমে ওই ছিনতাইকারীটি তোমার মায়ের ব্যাগটি নিয়ে তোমার মাকে ছুরি দিয়ে আঘাত করে, তারপর আরেকটি লোক এসে ওই ছুরিটি তুলে নিয়ে তোমার মাকে জঘন্যভাবে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। আর এটিই সে হত্যাকারী ছিল যাকে জিনহুন 7 বছর ধরে খুঁজছিল। ইয়ং থাই জিনহুনকে জানায় তোমার মাকে যে লোক হত্যা করেছে সেও ছিল একজন আরবি। সে 10 বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সে তার প্রতিশোধ নিতে তোমার মাকে হত্যা করে, আর সে তার প্রতিশোধ নেওয়া হলে আগুনে পুড়ে হাওয়ায় ভেসে যায়। জিনহুন নিজেকে বিশ্বাস করাতে পারছে না যে তার মা কাউকে হত্যা করতে পারে। ইয়ং থাই বলে তোমার মা ওই ছিনতাইকারীকে মেরে তার প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ করেছে, আর কিছু সময় পর সেও আগুনে পুড়ে হাওয়ায় ভেসে যাবে। এরপর অফিসাররা মিলে চৈকে একটি খোলা মাঠে নিয়ে যায়, যাতে সে সুন্দরভাবে আগুনে পুড়ে হাওয়ায় মিশে যেতে পারে। কিন্তু চৈ তার প্রতিশোধ নেওয়ার পরও আগুনে পুড়ে গায়েব না হয়ে উল্টো হুইল চেয়ার থেকে উঠে কোনো এক স্থানে চলে যায়। জিনহুন এই সকল বিষয় নিয়ে ভাবতেছিল। এমন সময় তাকে ওই লোকটি ফোন করে যে কিনা শুধু জিনহুনের সাথে কথা বলতে চেয়েছিল। সে জিনহুনকে একটি স্থানে দেখা করতে বলে। জিনহুন ওই স্থানে পৌঁছানোর আগে সেখানে পুলিশ গিয়ে দেখতে পায় একজন রিটায়ার অফিসার একটি চিঠি লিখে আত্মহত্যা করেছে। তারপর জিনহুন ওই স্থানে পৌঁছালে অফিসার শো তাকে ওই চিঠিটি হাতে তুলে দেয়। ওই চিঠিতে পুলিশটি জিনহুনকে জানায় 10 বছর আগে একটি বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্ট লুকাতে জিনহুনের মা তাকে অনেক টাকা দিয়েছিল। এরপর থেকে সে ওই মৃত বাচ্চাটিকে দেখতে পায়, যে কিনা শুধু তাকে বলছে মরে যেতে। এক পর্যায়ে পুলিশটি এসব সহ্য করতে না পেরে সুইসাইড করে। আর এই সমস্ত কিছুর জন্য পুলিশটি জিনহুনকে দায়ী করে। অফিসার শো জিনহুনকে জানায় উপযুক্ত প্রমাণের কারণে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারছি না, কিন্তু আমি এই কেসের শেষ পর্যন্ত গিয়ে ছাড়ব। জিনহুন অফিসার শোকে জানায় এসব বিষয়ে আমি কিছু মনে করতে পারছি না। জিনহুন ওই স্থান থেকে বের হয়ে তার বোনকে ফোন করে এসব বিষয় সম্পর্কে জানায়। জিনহুনের বোন তাকে জানায় তুমি তোমার পরীক্ষায় পাশ করার পর তোমার বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর পরিমাণ নেশা করেছিলে, আর হতে পারে তুমি নেশাগ্রস্ত অবস্থায় কাউকে খুন করেছিলে। এরপর জিনহুন ওই বাচ্চা মেয়েটিকে আবারও দেখতে পায়। সে তাড়াতাড়ি করে তার গাড়িটি নিয়ে ওই বাচ্চা মেয়েটির পিছু করে। সে প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর ফলে তার গাড়িটিও অ্যাক্সিডেন্ট করে। এরপরও সে হাল ছাড়ে না, সে আরেকটি তেল ভর্তি ট্রাক নিয়ে ওই মেয়েটিকে আবার পিছু করে। আর সে গাড়ি চালাতে চালাতে সেদিনের কথা মনে পড়ে, যেদিন সে পরীক্ষায় পাশ করার পর তার বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর পরিমাণ নেশা করে।
আর সে বাসায় যাওয়ার জন্য নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় থাকা একটি ট্রাক নিয়ে প্রচণ্ড স্পিডে চালাতে থাকে, যার ফলে তার গাড়ির সাথে ওই বাচ্চা মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়। সে বাসায় ফিরলে তার মা চই দেখতে পায় জিনহুন যে গাড়িতে করে এসেছে সেই গাড়িটিতে রক্ত লাগানো। জিনহুনের মা ওই গাড়িটি নিয়ে রাস্তার আশেপাশে দেখতে নিলে সে রাস্তায় দেখতে পায় একটি বাচ্চা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন সময় ওই স্থানে বাচ্চা মেয়েটির বাবা চলে আসে, যা দেখে চই ভয় পেয়ে ওই গাড়িটি নিয়ে পালাতে থাকে। আর ওই লোকটি মনে করে তার বাচ্চা মেয়েটিকে চই গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে মেরেছে, তাই সে তার মোটরসাইকেল নিয়ে চইকে ধরার জন্য ছুটতে থাকে। আর চই ওই লোকটির সাথে পেরে না ওঠায় সে তার গাড়ি দিয়ে লোকটিকে চাপা দিয়ে হত্যা করে। এরপর চই বাসায় ফিরে প্রচুর পরিমাণ টাকা নিয়ে পুলিশকে দেয়, যাতে করে জিনহুন ও তার ক্যারিয়ারের কোনো সমস্যা না হয়। এতে করে জিনহুন বুঝতে পারে ওই লোকটি আরবি হয়ে তার মাকে কেনই বা খুন করে আর সে কেনই বা বাচ্চাটিকে দেখতে পায়। এসব ভাবতে ভাবতে জিনহুনের গাড়িটি আবার অ্যাক্সিডেন্ট করে পুরোপুরিভাবে উল্টে যায়। তারপর ওই বাচ্চা মেয়েটি এসে জিনহুনকে আগুনে পুড়িয়ে মারতে গেলে ঠিক সেই টাইমেই জিনহুনের মা চই চলে আসে। চই কান্না ভেজা চোখে বাচ্চাটিকে বলে, আমার ছেলের কোনো দোষ নেই, তুমি তাকে মাফ করে দাও। তারপর জিনহুন ওই বাচ্চাটিকে বলে, আমার সবকিছু মনে পড়েছে, আমি তোমাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে মেরেছিলাম, তাই এখন আমি নিজের পাপের সাজা নিজেকে দিব। এই বলে সে একটি চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। তারপর জিনহুনের মা ওই বাচ্চাটিকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে তার বাচ্চাকে মাফ করে দিতে। ঠিক সেই টাইমে সেখানে একটি বড় ধরনের বিস্ফোরণ হয়, যার ফলে গাড়িটি জিনহুনকে পাস করে চলে যায়, আর এতে করে জিনহুন প্রাণে বেঁচে যায়। জিনহুন তার সকল অন্যায় কাজ স্বীকার করে নেওয়ায় ওই বাচ্চাটি তাকে ক্ষমা করে দেয়। এরপর জিনহুনের মা আর ওই বাচ্চা মেয়েটি আগুনে পুড়ে হাওয়ায় মিশে যায়। এরপর জিনহুন কোর্টে আসামি হয়ে ওঠে এবং তার অন্যায় কাজের জন্য সবার কাছে ক্ষমা চায় এবং কোর্টও তার সাজা মঞ্জুর করে। আর এরই মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।